9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দিয়ে আমি কোথায় যাচ্ছি সেটা তার আগে একটু বলে রাখি, আব্বু আম্মু খুব অসুস্থ, এর জন্য রাজশাহী যাচ্ছি। আর রাজশাহী ট্রেনে তুলে যাচ্ছি স্টেশনের দিকে। চুয়াডাঙ্গা স্টেশনে সকালে অবস্থা কেমন সেটাই জানাবো, এবং শেষ পর্যন্ত কি অবস্থায় হলো আমার শীতের মধ্যেও। চলুন ভিডিও শুরু করা যাক। খুব সকালে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে চুয়াডাঙ্গা রেল স্টেশন, কারণ আম্মু আব্বুকে ট্রেনে তুলে দিই। আর ট্রেনে তুলে দেওয়ার মূল কারণ হচ্ছে খুব অসুস্থ, আব্বু খুব অসুস্থ। শীতের মধ্যে আমি বাইক নিয়ে যাচ্ছি এবং টুকটাক একটু একটু করে ভিডিও করে রাখছি, যাতে আপনাদেরকে শেয়ার করে জানাতে পারি গেলাম কি করলাম। আর আম্মু আব্বুকে ভ্যানে তুলে দিয়েছি, কারণ ভ্যানে বাতাসে একটু কম লাগে আর আসছে ধীরে। এর মধ্যে মাথাভাঙ্গা সেতু পার হয়ে আমি একেবারে রেল স্টেশনে চলে এসেছি, এবং রেল স্টেশনে এসে আমার বাইকটা একটু উপরে পার করব। তার কারণ হচ্ছে নিচে বা অন্য জায়গায় পার করলে বাইকে নিরাপত্তা পাবো কিনা এই নিয়ে খুবই সন্দেহ। আমি আমার বাইকের দিকে খুবই বেশি খেয়াল রাখতেই হবে, না হলে নয়। এর জন্য আমি খুবই কেয়ারফুল। এর মধ্যে স্টেশনে আসছি, এসে দেখছি যে এক লোক রস বিক্রি করছে। এটা দেখে একটু ছোট্ট করে ফুটেজ নিয়ে রাখলাম। 9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দিয়ে মানুষরা কিভাবে আসছে, চলাফেরা করছে, এটাই আমি শুধু ভাবছি। এর মধ্যে দিয়ে মোটামুটি অনেক সময় পার করছি, ট্রেন আসে না। যে ট্রেন আসার কথা ছিল 9টায়, সে ট্রেন চলে আসলো 10টায়, প্রায় 1 ঘন্টা লেট। আব্বুর পিছন থেকে একটু ছোট্ট করে ফুটেজ নিলাম। আবার কত রকম মানুষ যে দেখছি, এর মধ্যে কিছু মানুষ দেখছি গুড় নিয়ে যাইতেছে ট্রেনে করে। অবশ্যই চুয়াডাঙ্গার গুড় অনেক বেশি বিখ্যাত। এর মধ্যে আবার আরেকটা জিনিস দেখলাম, একটা ট্রেন চলে আসছে। আমি ভাবছি এটা আমাদের, আসলে এটা আমাদের না, এটা হচ্ছে রাজশাহী থেকে আসছে, এটা যাবে যশোর বা খুলনাতে। তো রাজশাহী ট্রেনটি চলে আসলো অনেকক্ষণ পরে, প্রায় ঘন্টাখানিক পরে চলে আসছে। আম্মু আব্বুকে তুলে নিয়ে চলে আসলাম আমার বাইকের কাছে। আমার বাইকের তালামালা খুলে সুন্দর করে আমার বাইকটা নিয়ে বাড়ির পথে রওনা দিলাম, এবং বাড়ির পথে যাওয়ার সময় ছোট করে ভিডিও করে রাখলাম। তো যাই হোক, আমার ছোট ব্লগ, মিনি ব্লগে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।